আমরা সেই পুলিশ চাই না যে গালি দিলে পরে আমার দিকে গুলি করবে। সন্ত্রাসীরা যদি জানে যে ধরা পড়লে কিন্তু ক্রস ফায়ার, ধরা পড়লে কিন্তু গুম, এই ভয় দিয়ে আমি সন্ত্রাস দমন করতে চাই না। ফ্যাসিস্ট আমলে যেই পরিমাণ কলঙ্ক আমাদের উপরে চেপেছে, বলে ইট উইল টেক মোর টাইম, আরো অনেক বেশি সময় লাগবে। এটা এত সহজে যাবে না, কিন্তু ইলেকশনটা আমরা করে ফেলতে পারবো, আপনি যাই বলেন। এইটাতে আমি মানে আমার দৃঢ় বিশ্বাস। 43,000 সেন্টার, আপনি কয়টা সেন্টার বন্ধ করবেন? আপনি 500 সেন্টার বন্ধ করবেন, আমি রি ইলেকশন হবে, আমি 42,500 করে ফেলবো। 1000 বন্ধ করবেন, 42,000 হয়ে যাবে, 41,000 হয়ে যাবে। ইলেকশন আপনি ঠেকাইতে পারবেন না, ওই সন্ত্রাসীরা পারবে না। আমার বিষয়, কারণ মানুষ ইলেকশনমুখী, নির্বাচনমুখী, এটাই হচ্ছে বড় শক্তি। আমরা সেই পুলিশ চাই না যে গালি দিলে পরে আমার দিকে গুলি করবে, সেই পুলিশ তো আমরা হইতে চাই না। আমরা বরাবর কেতাবে এটা পড়েছি, আমরা এখন এটা বাস্তবে প্রয়োগ করতে চাই। এখন ভাই আপনি যেটা বললেন, এই সুযোগে এখন আমি যদি একটা অপ্রেসিভ পুলিশ বাহিনী হই, বা পুলিশ সন্ত্রাসীরা যদি জানে যে ধরা পড়লে কিন্তু ক্রস ফায়ার, ধরা পড়লে কিন্তু গুম, এই ভয় দিয়ে আমি সন্ত্রাস দমন করতে চাই না। আমি আমার রুলসের মধ্য দিয়ে, আমি ধরা পড়লে তাকে 24 আওয়ার্সের মধ্যে কোর্টে পাঠাবো, আমি চার্জশিট দিব, ওইখানে বিচার হবে। এর মধ্যে দিয়েই আমি সন্ত্রাস দমন করব। আমি ক্রস ফায়ার দিয়ে দমন করতে চাই না ভাই। এর জন্য আমাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে রাত্রে ঘুমহীন কাটাতে হচ্ছে, আমাকেও কাটাতে হচ্ছে। কিন্তু আমাদের চেষ্টার একটু বলেন যে আমরা কোন জায়গায় আমরা আরেকটু ভালো করতে পারি, এইভাবে করতে পারি। আপনাদের তরফ থেকে এই সাজেশন আমি সর্বান্তকরণে স্বাগত জানাবো ভাই।